হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে অনেক কষ্টের একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। যখন খামার শুরু করবেন, শুরু করার পরে যদি আপনার খামার থেকে কোনো একটি গরু মারা যায়, তখন মনে করেন যে কি পরিমাণে একটা কষ্টে সেটা আরকি বলে বোঝানো যাবে না। এটা আরকি একটা বাছুর, ষাঁড় বাছুর। এটা প্রায় ৩ দিন বা ৪ দিন হয়ে গেছে যে খাবার খাচ্ছিল না, পায়খানা করছিল না। সেক্ষেত্রে আমরা ওগুলা ডাক্তার বলা যায় না। এলাকায় আরকি যে আপনার ওই গরু ডাক আসলে যে বিষ দেয়, ওরা তো মোটামুটি যা কিছু জানেও। এটা ভিত্তির উপরে ইনজেকশন, অ্যান্টিবায়োটিক এগুলো তো ওরা ইউজ করে। সেক্ষেত্রে ইউজ করছে, স্যালাইন দিছে, কিন্তু গরু কোনোভাবে বাঁচাইতে পারে নাই। কিন্তু আমাদের বড় একটা ভুল হয়ে গেছে যে আমি যদি শহর থেকে বড় একটি ডাক্তার আনতাম, যারা প্রফেশনালি ডাক্তার প্রাণী সম্পদ কেন্দ্রে থাকে আপনার হসপিটালে, ওদের খবর দিলে হয়তোবা গরুটি বাঁচাতে পারতাম। কিন্তু আমি একটু ওনার উপর ভরসা করে ফেলছি বেশি। সেই কারণে আরকি আমার এই গরুটি মারা যায়। কোনোভাবেই বাঁচাইতে পারলাম না। কিন্তু যখন আমি আরকি ডাক্তার আনছি তখন আরকি অনেক লেট হয়ে গেছে। লেট হওয়ার কারণে আরকি উনি বলছে গরুর তাপমাত্রাটা অনেক কমে গেছে। যদি তাপমাত্রা অনেক ভালো থাকতো তাহলে সেক্ষেত্রে গরুটি বাঁচানো যাইত। এই আরকি অনেক কষ্টের বিষয়। সেক্ষেত্রে গরু পাললে অনেক সাবধানে পালবেন, অনেক সতর্কভাবে পালবেন। আসসালামু আলাইকুম।